প্রবাসী কর্মীদের এক্সিট পারমিট সহজ করল কুয়েত। রুটিন চেকআপে সৌদি বাদশাহ হাসপাতালে ড্রাইভিং এর সময় লাইভ স্ট্রিমিং করায় আমিরাতের আটক এক ড্রাইভার এবং বাহরাইনে ঘটেছে এক অগ্নিকাণ্ডের ঘটনা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট সাথে আছি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই কুয়েতের খবর। প্রবাসী কর্মীদের এক্সিট পারমিট নেওয়ার নিয়ম আগের চেয়ে অনেক সহজ করার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সরকার জানিয়েছে এখন থেকে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করা হয়েছে, যেখানে সাহেল অ্যাপ এবং অনলাইন ম্যান পাওয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে খুব সহজেই এক্সিট পারমিট আবেদন করা যাবে এবং অনুমোদন পাওয়া যাবে। এর পাশাপাশি নতুন প্রি অ্যাপ্রুভাল সিস্টেম চালু করা হয়েছে, যার মাধ্যমে নিয়োগকর্তারা আগেই তাদের কর্মীদের এক্সিট পারমিট অনুমোদন করে রাখতে পারবেন। ফলে শেষ মুহূর্তে অনুমতির জন্য দৌড়াদৌড়ি বা দেরির আশঙ্কা খানিকটা কমবে। কুয়েত সরকারের এই সিদ্ধান্ত দেশটির ডিজিটাল রিফর্ম এবং প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণ পরিকল্পনার অংশ। আর এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রবাসী কর্মীরা, কারণ এখন তাদের ভ্রমণ হবে দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজ আল সৌদ রাজধানীর রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি আবার হাসপাতাল ছেড়ে গেছেন। সৌদি গেজেট জানিয়েছে, বাদশাকে গত শুক্রবার রাজধানীর কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে রুটিন হেলথ চেকআপের জন্য ভর্তি করা হয়। সৌদি বাদশাহ রয়্যাল কোর্টের বরাত দিয়ে সৌদি গেজেট আরও জানিয়েছে, এটি একটি রুটিন হেলথ চেকআপের অংশ। সৌদি বাদশাহ সম্পূর্ণ সুস্থ আছেন। চেকআপের পর একই দিনে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সৌদি রাজ পরিবার বাদশার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত বছর ফুসফুসের প্রদাহজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিং সালমান বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশের সর্বোচ্চ নেতা। 2015 সাল থেকে সৌদি আরবের বাদশাহ হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন। ড্রাইভিং এর সময় লাইভ স্ট্রিমিং করার দায়ে এক ড্রাইভারকে আটক করেছে আবুধাবি পুলিশ। পুলিশ জানিয়েছে, সেই ড্রাইভার গাড়ি চালানোর সময় সামাজিক মাধ্যমে তা প্রচার করছিল। গালফ নিউজের খবরে বলা হয়েছে, সেই চালক সোশ্যাল মিডিয়ার লাইভ কন্টেন্ট তৈরি করছিলেন, পাশাপাশি স্পিড ট্র্যাক এবং হেভি ট্রাফিকিং এর মধ্যেই বারবার লেন পাল্টাচ্ছিলেন। সাথে হার্ড শোল্ডার ব্যবহার করে ওভারটেকও করছিলেন, যার প্রত্যেকটি ট্রাফিক আইনের চরম লঙ্ঘন। চালক কোন দেশের তা না জানালেও আবুধাবি পুলিশ স্পষ্ট করে বলেছে, দেশটিতে ড্রাইভিং সোশ্যাল মিডিয়ার বা শো অফ করার বিষয় নয়। যারা এমন আচরণ করবে তাদের কঠোর আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে। আবুধাবি পুলিশ নাগরিক ও প্রবাসীদের নিয়ম মেনে মনোযোগের সাথে গাড়ি চালাতে এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে। বাহরাইনের আরাদ এলাকায় বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। মিনি হেরিটেজ ভিলেজে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এলাকায় ধোঁয়ার মেঘ উঠতে দেখা যায়। তবে বাহরাইনের সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সফলভাবে তা নিভিয়ে দিতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও আগুনে হেরিটেজ ভিলেজে থাকা কিছু ভবন এবং স্থাপনার বেশ ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ঘটনায় অনেকেই বাহরাইনের জরুরি পরিষেবার দ্রুত অ্যাকশনের প্রশংসা করছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।